হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ টুম্পার বাড়ি মানে আমার ছোট ননদের বাড়ি আমার নেক্সট ডে। তো সকালে ঘুম থেকে ওঠার পর ভগবানের নাম নিয়ে দিনটা শুরু করলাম। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, দেখো একদম নিরীহ মানুষের মতো ঘুমোচ্ছে। তো ও যতক্ষণ ঘুমায় ঘুমিয়ে নিই, ততক্ষণ আমি একটু শান্তিতে থাকবো। পপি, বাটিটা নিয়ে রেখে দাও। বললাম তুহিনের বাটিটা নিয়ে রেখে দাও, কার হাত দিয়ে খাচ্ছে ও। মাত্র খাচ্ছে, তাই না? তারপর গ্লাস দিয়ে জল খাও, আমি দেবো। আমি ভাবছি টাপুর বোতলে বোধহয় বেশি জল খায়। এটা কার গ্লাস? পিপি কাকে দিল বলতো? ওই দেখো পপি, ওই যে দেখো, আমি বারবার বলছি চামচ দিয়ে খাবে না, হাত দিয়ে খাবে। ওই দেখো হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। দিদিভাই ঘুম থেকে উঠে ম্যাগি বানিয়ে দিল আর এখন বনুরা বসে খাচ্ছে। দিদিভাইটা কোথায়? এই যে দিদিভাইটাও আছে এখানে। তারপর গরম জল, ঠান্ডা জল খাবা? তাই কি দুষ্টু রে, শেষ দিয়ে আসছে। বাবা দে তো, আমি এক হাতে খুলতে পারছি না। ছেলে ম্যাগি খেতে বসে প্রচণ্ড দুষ্টুমি করছে দিদি ভাইদের সাথে। তো পপি ঘুম থেকে ওঠার পর ওদের সবার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছে আর আমরা খাবো চা। আমরা বলতে আমি, টুম্পা আর তাপসদা, আমরা তিনজনই চা খাবো। তো আজকে একটু বেরোনোর কথা আছে, বেরোনোর কথা বলতে একটু ডক্টরের কাছে যাব। তো টাইমটা আপাতত জানা নেই, তো কখন বেরোবো বলতে পারছি না। তো টুম্পা বলছে একটু খাওয়া দাওয়া করে তারপর বেরোতে। তো সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে বেরোবো। আর মোট কথা ছেলেকে খাইয়ে দিয়ে তারপর বেরোতে হবে আমাকে। তো ও যেহেতু এখন ম্যাগি খাচ্ছে, ভাত সেরকম একটা খাবে না, তবুও আমাকে বেরোনোর আগে ভাত খাওয়ানোর চেষ্টা তো করতেই হবে। তো দেখো ওদিকে স্নান করে এসে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ তাপসদা ফোন করে জেনে নিয়েছিল ডক্টরের ওখানে। তো বলল, মানে ওনারা বলেছিল 12টার মধ্যে ওখানে পৌঁছতে, মানে ডক্টরের ওখানে পৌঁছতে, কিন্তু আমি মিস্টেক করে ফেলেছি। তো আমি ভেবেছি হয়তো 12টার মধ্যে বলেছে, বাড়ি থেকে বের হতে হবে এরকম শুনেছি আর কি। তো আমাদের পৌঁছতে প্রায় 1টা বেজে গেছিলো। তো যাই হোক, স্নান করে রেডি হয়ে নিলাম। আর ওদিকে ভাবলাম যে বড় ভাগ্নিকে নিয়ে যাই, মানে পপিকে নিয়ে যাই, কারণ তাপসদা একটু কাজে ব্যস্ত আছে। তো কাজ তো করতে হবে বলো। তো কাজে গেছে তাপসদা, আর আমি পপিকে বললাম তুমি আমার সাথে চলো। তো পপিকে নিয়ে যাব, তো খাবারটা খেয়ে নিয়ে তারপরে বেরোবো। আর আমি ছেলেকে ভাত খাইয়ে নিয়েছি, ওকে খাইয়ে তারপর আমি স্নান করে আসলাম। তো চলো একটু ভাত খেয়ে নেবো। সরো, দেখো কি সাহস, সরো। না খাবে না, তুমি এদিকে আসো। বেদানা দিচ্ছে মুখে। তো এখন আমাকে একা একা বসেই খেতে হচ্ছে, কারণ মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, একমাত্র টুম্পা বাদে। টুম্পার এখনও খাওয়া হয়নি। ওকে বারবার বললাম যে তুমিও বসে পড়ো, দুজনে একসাথে বসে খাবারটা খেয়ে নিই। তো ও কোনো মতে এখন খাবার খাবে না। তো যাই হোক, তুহিনকেও বারবার বুঝাচ্ছি যে বাবা ডাক্তারের কাছে যাব, ইঞ্জেকশন দেবে ডাক্তার, আমাকে ওষুধ দেবে অনেকগুলো। তো এভাবে বুঝিয়ে রেখে আসলাম, যাতে করে বেশি কান্নাকাটি না করে আর বেশি মর্জি না করে। তো আবার টেনশনেও আছি যে ডক্টরকে দেখাতে পারবো কি না, কারণ ওরা যে টাইমটা দিয়েছিল, আধ ঘন্টা 1.25 ঘন্টার মতো লেটে আমরা এসেছি। তো জানি না ডক্টরকে পাবো কি না আমরা যেতে যেতে ওখানে। তো দেখা যাক। আর অনেকটাই দূর ওখান থেকে, মানে টুম্পার বাড়ি থেকে অনেকটাই দূর। তো দেখো চলে এসেছি আমরা।
আর এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড়। আর যারা নাম লিখিয়ে এসেছে তারা আগে দেখাবে, আর যাদের মানে যারা নাম লিখিয়ে আসতে পারেনি যেমন আমরা, তো তাদের পরে টাইম আসবে। তো ওদের দুভাগে আর কি লিস্ট করা হয়, যারা নাম লিখিয়ে আসে তাদেরকে আগে দেখানো হয়, যেহেতু ওরা অনেক দূর থেকে আসে, আগে থেকে নাম লিখিয়ে রাখে। তো অবভিয়াসলি তাদের আগে দেখানোটাই স্বাভাবিক। আর আমাদের মতো যারা নাম না লিখিয়ে আসে তাদের পরে। তো দেখো দুর্ভাগ্যবশত ডক্টরকে দেখাতে পারলাম না। তো যাওয়ার পথে দেখো আলিপুরদুয়ার হসপিটালের কাছে এই শিব মন্দিরটা পড়ে, তো সেটা দেখে আসলাম, প্রণাম করে আসলাম ভগবানকে। আমি মামার বাড়িতে যে খাইছি এটা দুটো দিদি ভাই বানাচ্ছে না, ব্যাটার বানাচ্ছে, ব্যাটার। এখানে ব্যাটার তৈরি করা হচ্ছে, বড়া বানানো হবে, ফুলকপির বড়া। বড়া না পকোড়া কোনটা? বড়া বলবো না পকোড়া? ধোয়া ফুলকপি ওই হিসে তখন করাই নেবো। এটা খাবে, খাবে একটু গরম চলে বসো। ওই যে দুষ্টামি শুরু হয়ে গেছে। তুহিনকে আজকে বলে গেছিলাম ডাক্তারের কাছে সুই দিতে যাচ্ছি, ব্যাস আজকে একটু মানে অন্যভাবে বিরক্ত করেনি তো না, শুধু দিদি ভাইদের অল্প মেরেছে, এটাই আর কি। দুই দিদি ভাইকে মেরেছে, বিশেষ করে বড় মানে মেজ দিদি ভাইকে, টাপুর দিদি ভাইকে। কি টুম্পার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পকোড়াটা করবে, ফুলকপির পকোড়া, তাহলে হয়ে যাবে। টাপুর আর স্টিজা খেয়েছে না, টাপুর আর স্টিজা খাওয়া হয়ে গেছে। তুহিনকে তো আর খাওয়ানো যাবে না, খাওয়াতে পারবে না, বলেছে আর পিপি কয়েকবার খাওয়ানো মানে খাবার কথা, খাবে না। না বিস্কিট কি খেয়েছে, বিস্কিট বিস্কিট ও মানে সারাটা দিন বিস্কিটের বয়াম হাতে নিয়ে ঘুরতে থাকে, আর কিছুক্ষণ পর পর বিস্কিট খাবে। আর এমনি এমনি গেলাম, এমনি এমনি চলে আসলাম, ডাক্তার তো দেখাতেই পারলাম না, মানে আমাদের যাওয়াটা লেট হয়ে গেছে, ডাক্তার চলে গেছে হসপিটালে গেছে না, ডিউটি ছিল ডাক্তারের, তো হসপিটালে চলে গেছে। তো বিকেলে আবার বসবে উনি অন্য চেম্বারে, ফার্মেসিতে তো না, নিরামিষ। আজকে দু ভাগে রান্না করা হচ্ছে, আমিষ নিরামিষ। আজকে মঙ্গলবার নিরামিষ হচ্ছে তাপসদার জন্য, আর গতকাল গেছে টুম্পা গতকাল নিরামিষ খেয়েছে, আর আজকে তাপসদা খাবে। আর অন্যান্য সবার জন্য মাছ রান্না করা হয়েছে। রেডি হয়ে বের হয়ে গেছি, খাওয়া দাওয়া তুহিনকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম, মানে সবাই একসাথে বসে খেয়ে নিয়েছি, খেয়ে এখন বের হয়ে গেলাম রেডি হয়ে। তুহিনকে ঘুম পাড়িয়ে রাখলাম, কারণ তুহিন জাগ না থাকলে প্রচণ্ড বিরক্ত করবে, তো সেজন্য ঘুম পাড়িয়ে রাখলাম। আর শ্রীজাকে বললাম বারবার ঘুমাবে না, ওর আর টাপুর দিদির মর্জি হচ্ছে ফুচকা খাবে। তো আমি বললাম এখন একা একা এই ভর দুপুরে বেরোবে, তো আমি বললাম বেরোস না, ও বেরোবে। তো বললাম আসার সময় কিছু নিয়ে আসবো, হবে না। পপি এসে গেছে, এখন হেঁটে যাব, কোথায় দেখি টোটো পাওয়া যায় সামনে, ওই পর্যন্ত। ওই যে পপি, আসো। তো দেখো আমরা এখন আলিপুরদুয়ার মা সেবা নার্সিংহোমে চলে এসেছি, কারণ এখানে ডাক্তারবাবু এখন বসেছেন, মোটামুটি ভালোই পেশেন্ট হয়েছে, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি তখন পপির কাছে একটা কল এসেছে, ওকে ইমার্জেন্সি আজকেই বাড়িতে যেতে হবে। তো ও বলছে এখন আর রিটার্ন টুম্পার বাড়ি যাবে না, এখান থেকেই সোজা বাড়ি চলে যাবে। তো ওদের বাড়ি কুচবিহার, তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা মানে অবশ্যই জানো যে আমার বড় ননদের বাড়ি কুচবিহার। তো যাই হোক, ও এখন ওর মার সাথে কথা বলছে যে কি করবে না করবে। তো তাপসদাকে ফোন করা হয়েছিল, তো তাপসদা ওর যে কাপড়ের ব্যাগ রয়ে গেছে সেটা নিয়ে আসবে। তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে এই কথাটা শুনে, যে ও এখান থেকে হঠাৎ করে চলে যাচ্ছে। তো ভাবতেও পারিনি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম যে ও এখান থেকে ডাইরেক্ট বাড়িতে চলে যাবে। তো দেখো দুজন পেশেন্ট আছেন গুরুতর আহত, অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম। তো খুবই খারাপ লাগছিল দেখতে, আমি এখানে মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো পপি বারবার বলছে তুমি সরে দাঁড়াও, যেহেতু তুমি দেখতে পারো না। তো মানুষের বলা যায় না কখন কি হয়ে যায়, তাই না? সুস্থ স্বাভাবিক মানুষ হয়তো বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু বাড়িতে যখন যাবে তখন
আহত অবস্থায় বাড়িতে যাচ্ছে। তো খুবই খারাপ লাগছে দেখতে, একজনের পায়ে খুবই আঘাত লেগেছে, আর আরেকজনের তো দেখলাম মানে কি বলবো, খুবই খারাপও লাগে, বলতেও পারবো না আমি, এতটাই খারাপ লাগছিল আমি ওখানে দেখে আর কি, যে অ্যাক্সিডেন্ট যে মানুষকে কতটা কি করতে পারে। তো বাইক কিংবা গাড়ি যে কোনো যানবাহনই চালাও না কেন খুবই সাবধানে চালাতে হয়, কারণ আমরা যদি একটু সাবধান হয়ে চলাফেরা করি তাহলে এই অ্যাক্সিডেন্টগুলো থেকে এড়িয়ে থাকতে পারি, কারণ আমাদের লাইফের সেফটি আমাদের উপরেই নির্ভর করে। আমরা কখন কোথায় কিভাবে চলাফেরা করব সম্পূর্ণ আমাদের উপরেই নির্ভর করে, তাই আমাদের লাইফের সেফটি আমাদের উপর, তাই না বলো? তো দেখো ডাক্তার দেখিয়ে চলে আসলাম, কিন্তু খারাপ লাগছে, যাওয়ার সময় দুজন গেছি, এখন বাড়ি ফেরার সময় একা একা বাড়িতে ফিরছি। এটা কিসের পরোটা? গোবি। গোবিকা পরোটা। কে বানাচ্ছে? টাপুর। টাপুর দে পরোটা বানাচ্ছে। শুয়েছিল সন্ধেবেলা, কি ইচ্ছে হলো, বলছে পরোটা বানাবো, তো পরোটা বানাচ্ছে এখন। তার মধ্যে ভাই খাচ্ছে পরোটা নিয়ে। কোথায় যাস? জুতো। আর সন্ধ্যাবেলা ডাক্তারের ওখান থেকে এসে বসেছিলাম, মানে চা খেলাম আর মোমো নিয়ে এসেছিলাম, সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো খাওয়া হলো, চা খাওয়া হলো। তাপসদা আর টুম্পা নিরামিষ খায়, সেজন্য সিঙ্গারা আনা হয়েছিল। আর বাচ্চাদের জন্য মোমো এনেছিলাম, ওখান থেকে আমিও একটু খেলাম। আর যে চিকু যখন সামনে এসে ধরবে না তখন বুঝবি কিন্তু। পরোটাটা কি করলো? খাচ্ছে। আর সন্ধ্যাবেলায় আসার পর আর ভিডিও বানানোর ইচ্ছাই ছিল না, মুডটা নষ্ট হয়ে গেছে, কারণ বড় ভাগ্নি চলে গেল হঠাৎ করে, মানে আমরা রাস্তায় বের হয়েছি তখন কল আসছে ওর মোবাইলে, কোচবিহার শিলা নার্সিংহোম থেকে ইন্টারভিউ আছে। তো বলছে এতদিন বাড়িতে বসেছিলাম, কল আসলো না, আজকে মানে ঘুরতে বের হয়েছে, আজকে হঠাৎ করে কল আসলো, আর এমন টাইমে কল আসছে, মানে আমরা রাস্তায় বের হয়েছি তখন। তো সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো, তো বাড়িতে যাবে, তো সেজন্যে পরে তাপসদা নিয়ে গেল ব্যাগটা, কাপড়ের ব্যাগ ছিল, তো পরে তাপসদা ব্যাগ নিয়ে গেল ওখানে। পরে তাপসদার সাথে আসে, আমরা নার্সিংহোমে, মা সেবা নার্সিংহোমে ঢুকেছিলাম আলিপুরদুয়ার, তো ওই নার্সিংহোমে দেখানো হয়েছে ডাক্তার, তো ওখানে ডাক্তার দেখানোর পর পপি বাড়িতে চলে গেছে, তো তাপসদা গেছে, পরে তাপসদা গাড়িতে তুলে দিল পপিকে, তো পরে আমরা দুজন বাড়ি চলে এসেছি। তো আসার পর একদম ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, মানে করছিল না আর কি ভিডিও বানানোর ইচ্ছে, মানে একজন চলে গেছে মানে ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে। আর তাপসদা মাত্র আসলো, চা খাওয়ার পর বের হয়েছিল কাজে, তো এখন আসলো বাড়িতে। আর আসার পর চিকুর অবস্থা শুরু হয়ে গেছে, ছেলে বারবার ইস্যু করছে ওকে। রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে নিয়ে বিছানায় চলে এসেছি, কারণ আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর তার মধ্যে পপি বাড়িতে চলে গেল, টুম্পারও মন খারাপ, ওরও ভালো লাগছে না, আর টুম্পারও শরীরটা বেশি একটা ভালো নয়, মানে ঠান্ডা লেগে গেছে ওর আর কি। তো আমারও সকাল থেকে ছুটোছুটির মধ্যে আছি, তার মধ্যে সন্ধেবেলা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ডক্টরকে দেখিয়ে আসলাম, পা ব্যথা হয়ে গেছে। তো সব মিলিয়ে মনটা খারাপই লাগছে। আর তার মধ্যে নার্সিংহোমে গিয়ে সেই অ্যাক্সিডেন্ট কেসটা দেখে মানে মনে যে কত রকমের চিন্তা ভাবনা আসছিল তখন ওখানে দাঁড়িয়ে থাকে, মানে বলার মতো না, অনেক রকমের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে না মনটা একদম খারাপ হয়ে গেছে। তো ভাবছি শুয়ে পড়বো, মানে শুলেও কি বলো তো ঘুম পাবে না আজকে, মানে নানান রকম চিন্তা ভাবনা মাথায় খেলবে। তো যাই হোক চেষ্টা করব তাড়াতাড়ি যেন ঘুম এসে যায় আজকে। আর ছেলে তো সন্ধেবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে, তাই বাবু তো আমার আজকে ঘুমানোর পাত্র নয়, তাড়াতাড়ি দেখেছো তো কীভাবে বসে আছে ক্যামেরার দিকে তাকিয়ে, একভাবে তাকিয়ে বসে আছে। তো টুম্পারও শরীরটা বেশি একটা ভালো নয় দেখলাম, তো ওকে বললাম খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তুমিও শুয়ে পড়ো, কারণ শরীরটা যেহেতু বেশি ভালো নয়, রাত জাগাটাও ভালো হবে না, তো শরীরের পক্ষে ক্ষতিকর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। বালিশটা দিব, বালিশ দিব আমি। গুড নাইট সবাইকে।